দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে। আমরা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আশা করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহযোগিতা করবে এবং ছাত্র জনতার এই দাবি বাস্তবায়নে তারাই এগিয়ে এসে ভূমিকা পালন করবেন। এই ছাত্র জনতা আবার জীবন দেওয়ার, আবার গুলির মুখে দাঁড়াক, সেটার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অপেক্ষা করবে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সুতরাং ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত শ্রমিক ছাত্র জনতা ভাই বোনেরা, আজ এখানে আমাদের ছোট বাচ্চারা আবার নেমে এসেছে। আমি সাংবাদিক ভাই বোনদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের ছাত্র জনতা, আমাদের জুলাই যোদ্ধারা, আমাদের শহীদ পরিবার, আমাদের আহত বঙ্গুত্তরা এখনো যখন পুনর্বাসিত হয় নাই, তার আগে বিচার সংস্কার সম্পন্ন না করে আবার আরেকটা ঠুনকো নির্বাচন দিয়ে জাতির সাথে তামাশা করতে দেওয়া হবে। কারণ এরকম নির্বাচন আমাদের অবশ্যই প্রয়োজন, কিন্তু বিচার এবং সংস্কার ছাড়া জাতির প্রত্যাশিত নির্বাচন বাস্তবায়ন অসম্ভব। সেজন্য আমরা দাবি জানাতে চাই, অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার এই দাবিকে সামনে রেখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের জনগণের দাবি বাস্তবায়ন করবেন। মাঝখানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর এই সমস্ত ডালপালা কাটার ষড়যন্ত্র করে আমাদের এই ছাত্র জনতাকে আর ঘরে ফিরিয়ে দিতে পারবেন না। নতুন আর কোনো প্রহসন করার প্রয়োজন নাই। প্রহসনের জন্য 8 মাস সময় এনাফ ইজ এনাফ। পরিষ্কার বলে যাই, আমরা ছাত্র জনতা আজ এখানে নেমেছি পরিষ্কার বাস্তবায়নের জন্য। আওয়ামী লীগকে নিষিদ্ধই হচ্ছে এখন দেশের মানুষের 1 নম্বর প্রধান এবং সবচেয়ে মূল লক্ষ্য। এই লক্ষ্য থেকে অন্য কোনো দিকে আমাদের ডাইভার্ট করা যাবে না। সেই জন্য আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন আমরা ছাত্র জনতা এদেশের